সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি বাংলাদেশের গণমাধ্যম জগতের পরিচিত দুই নাম। তারা 2012 সালের 1 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন। এই হত্যাকাণ্ড এখনো অমীমাংসিত, যা বাংলাদেশের সাংবাদিকতা ও বিচার ব্যবস্থার ইতিহাসে একটি আলোচিত বিষয় হয়ে রয়েছে। এক ব্যক্তিগত শত্রুতা তত্ত্ব অনেকের ধারণা, এটি ব্যক্তিগত কোনো বিরোধের কারণে ঘটে থাকতে পারে। তবে তদন্তে এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি যা এই তত্ত্বকে পুরোপুরি সমর্থন করে। পেশাগত কারণে হত্যা তত্ত্ব সাগর রুনি অনুসন্ধানী সাংবাদিক ছিলেন, এবং ধারণা করা হয় যে তিনি কোনো সংবেদনশীল রিপোর্ট বা তথ্য সংগ্রহ করছিলেন, যা কোনো শক্তিশালী মহলের স্বার্থের পরিপন্থী ছিল। অনেকেই মনে করেন, তিনি ও তার স্ত্রী এমন কিছু তথ্য পেয়ে গিয়েছিলেন, যা ক্ষমতাবান কোনো গোষ্ঠীর জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারত। রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততা তত্ত্ব কিছু বিশ্লেষক মনে করেন, এই হত্যাকাণ্ডে কোনো রাষ্ট্রীয় সংস্থা বা প্রভাবশালী গোষ্ঠী জড়িত থাকতে পারে। কারণ ঘটনার পরবর্তী সময়ে তদন্তের ধীরগতি ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি না হওয়া সন্দেহ। তদন্তের ধীরগতি ও বাধা তত্ত্ব তদন্তে বারবার দেরি হওয়া এবং আদালতের নির্দেশের পরও প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে না পারা অনেকের কাছে রহস্যজনক মনে হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি, যা বিচার ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে আসে। উপসংহার: সাগর রুনি হত্যাকাণ্ড বাংলাদেশের সাংবাদিকতা ও আইনের শাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। 2012 সাল থেকে আজ পর্যন্ত মামলাটি ঝুলে আছে, আর এটি বিচার না পাওয়ার অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এখনো সাংবাদিক মহল, পরিবার ও সাধারণ জনগণ এর সঠিক তদন্ত ও বিচার দাবি করে আসছেন।